হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। সকলকে আমার শিক্ষা ছাত্র ইউটিউব চ্যানেলে স্বাগতম। শিক্ষা ছাত্র, জ্ঞান যেখানে বন্ধু। আমরা আগের দিন দেখেছি যে ডিভাইড মেথডে রেশিও কি করে বার করতে হয়। আমরা দেখেছি তার ম্যাথ কিছু ক্যালকুলেশন আমরা দেখেছিলাম কিছু এক্সাম্পল দিয়ে। কিন্তু আজকে আমরা ম্যাথ গুলো করে দেখবো। তোমরা যে কি করে অঙ্কগুলো করতে হয় সেই ভিডিওটি যদি না দেখে থাকো, এবং রেশিও আমরা কি করে বুঝবো কোনটা কি রেশিও হবে, কিভাবে বার করতে হবে, রেশিও টু ফ্রিকশন, ফ্রিকশন টু রেশিও, বা তার ডেসিমেল কি করে বার করব, অথবা এই ডিভাইড মেথড যেটা আছে সেখানে আমরা রেশিও কি করে বের করব, সেগুলো আমরা সম্পূর্ণ একটা ভিডিও দেখেছি। সেই ভিডিও যদি না দেখে থাকো তার লিংক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, কার্ডে আসছে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। তো চলো এখন আমরা ম্যাথের ক্যালকুলেশনে যাই। আমরা ম্যাথে কি দেখতে পাচ্ছি, লেখা আছে ফুল মার্কস একটা আছে, বা একটা টোটাল মার্কস দেওয়া আছে যেখানে লেখা আছে 60 নাম্বার। সেটাকে তিনটে ভাগে ভাগ করতে হবে। তিনটে ভাগের রেশিও কত দেওয়া আছে? 3:5:7। আমাকে জানতে হবে কি এই যে রেশিও দেওয়া আছে পার সাবজেক্টে কত করে সে পেয়েছে। ঠিক আছে, সরি, পার সাবজেক্টের নাম্বার কত হবে, কোশ্চেনের মার্ক কত হবে, সেটা আমাদেরকে এইখানে এই অঙ্কটা আমরা বের করব। আমরা আগের দিন দেখেছিলাম এই ম্যাথটাকে আমরা তিনটে স্টেপে করেছিলাম। আমরা পার স্টেপ অনুযায়ী ম্যাথটা করবো। আবারও বলছি, তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো যে স্টেপ গুলো কি কি ছিল, অবশ্যই সেই ভিডিওটা দেখো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দেওয়া আছে। অলরেডি আমি কার্ডেও দিয়ে রেখেছিলাম, সেখান থেকে তোমরা অবশ্যই দেখো। সেটা না দেখলে স্টেপ গুলো তোমরা ধরতে পারবে না। ওকে, চলো আমরা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপে অঙ্কটাকে কমপ্লিট করি। ফার্স্ট স্টেপ কি ছিল? রেশিও গুলো আমরা যোগ করব। 3 + 5 + 7 কত হবে? 15। ওকে, এগুলো কেন যোগ করলাম সেগুলো সলভ কিন্তু ওই ভিডিওতে বলা আছে। অবশ্যই এই ভিডিওটা আগে দেখো, তারপরে এই অঙ্কটা ক্যালকুলেশন করো, না সেটা তোমরা এই অঙ্কটা কি করে ক্যালকুলেশন হচ্ছে বুঝতে পারবে না। আমরা ফার্স্ট স্টেপের অ্যান্সার পেয়েছি, এখন আমরা কি করবো? সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপে আমাদের কি করতে হয়? ওই যে বলেছিলাম ডিভাইড মেথড, সেটা কি করে ফলো করবে দেখো। সেটা কি হবে? ফুল মার্কস যেটা আছে সেটা ডিভাইড বাই এইটা হবে। অর্থাৎ ফুল মার্কস কত আছে? 60 ডিভাইড বাই 15। কেন হচ্ছে আবারও বলছি, সেগুলো সব ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও থেকে দেখো। ওকে, কাটবে আমার কত? 4। অর্থাৎ এখানে অ্যান্সার কত এলো? 4। আমার দুটো অ্যান্সার বেরিয়েছে, একটা 15, একটা 4। আমি দুবার অ্যান্সার দুটো রকম পেয়েছি। এখন আমি যাব থার্ড স্টেপে। আমাদের থার্ড স্টেপে প্রথমে কি করতে হয়? প্রথম যেটা আছে এইটা ফার্স্ট রেশিও ইনটু সেকেন্ড স্টেপে যেটা বেরোলো আমার ডিভাইড করে সেটা। আর একটা কি হবে? 5 × 4 সেকেন্ডটার সঙ্গে, আর একবার থার্ডটার সঙ্গে। 7 × 4 12, 20, 28। ওকে, এই চারটে হলো আমার, এই তিনটে হলো অ্যান্সার। এবার আমি অঙ্কটা ঠিক হয়েছে কিনা কি করে দেখবো? একটা বলেছিলাম প্রসেস, এই তিনটেকে যোগ করো, দেখো 60 আসবে। আর এই তিনটেকে যদি তোমরা ডিভাইড করতে থাকো তখন দেখবে রেশিও এই রেশিওতে আসছে, তখন অঙ্কটা জানবে ঠিক হয়েছে। অর্থাৎ আমরা এই প্রসেসে এই অঙ্কটাকে প্রথমে ফিল করলাম। ওকে, অঙ্ক প্রত্যেকটা বলছি তিনটে স্টেপ আমি কি করে করলাম। তোমরা যদি আগের অঙ্ক না দেখো তাহলে তোমরা অ্যান্সারটা বুঝতে পারবে না কি করে বেরোচ্ছে। তাই আমি আবারও বলছি, তোমরা অতি অবশ্যই আগের ভিডিও দেখো, সেখানে প্রসেসটা পুরো ফলো করা আছে, কি করে অঙ্ক বেরোচ্ছে সমস্ত কিছু বলা আছে। চলো একবার টোকো, ঠিক আছে, তারপর আমি বাকি কথা বলছি। এখন আমরা যে স্টেপ গুলো ফলো করলাম, এই স্টেপ গুলো আমরা দেখলাম। এরকম আরো দুটো অঙ্ক তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই দুটো অঙ্ককেও সেম স্টেপে তোমরা ফলো করবে। তোমরা আগে দেখে নেবে ভিডিও গুলো, ঠিক আছে, কি করে অঙ্কটা হয়েছে। তারপরে এই দুটো অঙ্ক করবে। একটাতে তিনটে রেশিও আছে, একটাতে চারটে রেশিও আছে। যেমন আমরা এখন করলাম তিনটে রেশিও, সেম ভাবে চারটে রেশিও ডিভাইড মেথড, সেম ফর্মুলা, সেম জিনিস তোমরা ফলো করবে, করে এই অঙ্কগুলো সলভ করবে। এই ওগুলো তোমাদের হোমওয়ার্ক, এই দুটো অঙ্ক। এই অঙ্ক দুটো তোমরা আপাতত টোকো। তারপরে আমরা এই মেথডে, ডিভাইড মেথডে আরো একটা অঙ্ক দেখাবো। ঠিক আছে, তোমরা ততক্ষণ এই অঙ্কটা রেডি করো।
আমাদের এখন যে অঙ্ক দেওয়া আছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ওর যার সংমিশ্রণের রেশিও দেওয়া আছে জিঙ্ক আর কপার, যার রেশিও দেওয়া আছে কত, 2:5, 2:5 রেশিওতে এটা আছে। ওকে, জিঙ্কের পরিমাণ কত লেখা আছে, 20। তাহলে আমাকে কি করতে হবে, ওর কত আছে অর্থাৎ টোটাল কত, জিঙ্ক আর কপার মিলে টোটাল কত আছে সেটা আমাকে বের করতে হবে। তখন কি থাকছিল, একটা টোটাল দেওয়া থাকছিল, তার বেসে আমরা অঙ্ক করছিলাম। এখন আমাদেরকে টোটালটাই বের করতে হবে। ঠিক আছে, চলো আমরা অঙ্কর প্রসেস প্রথম ফলো। আমরা এখানে কি করব, উল্টো দিক থেকে অঙ্কটা হবে। ওখানে যেটা ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল, এখানে উল্টো, এখানে থার্ড স্টেপটা প্রথম হবে। কি করে, আমরা কি করছিলাম, একটা অ্যান্সার বার করে নিচ্ছিলাম, একটা পার্টিকুলার কত আসছে একটা জিনিসের, কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট বা কোন একটা পার্টিকুলার জিনিসের যে আহ, সংখ্যা সেটা আমরা প্রথম বার করছিলাম, সেটা ইন্টু করছিলাম। এখানে তাহলে কি হবে, উল্টো, ডিভাইড হবে। ওকে, তাহলে আমার কি আছে, জিঙ্ক এত দেওয়া আছে। ঠিক আছে, আমি এখানে কি বার করব, ওরের জন্য আমাকে বার করতে হবে, ওর মানে কি, এইটা জিঙ্ক প্লাস কপার দুটো মিলে আমার এটা বেরোবে। ঠিক আছে, আমার এখানে কপার তো আমি জানি না, আমার কপারটা বের করতে হবে। তার জন্য কি, আমার জিঙ্কটা অ্যাকচুয়াল কত ছিল সেটা জানতে হবে। ঠিক আছে, এই রেশিও অনুযায়ী কত আছে রেশিওতে সেটা আমাকে প্রথম বার করতে হবে। প্রথমে আমরা কি করব, জিঙ্ক এটা বার করব। তাহলে কত হবে, 20/2 ইজিক্যাল টু 10। ওকে, কেন 20/2 হলো, আমরা কি করছিলাম, যখন একটা পার্টিকুলার কোনো জিনিস তার সংখ্যা বার করতে ছিল ইনটু করে দিচ্ছিলাম। ঠিক আছে, আমরা আগের অঙ্কটা তো দেখেছি, লাস্টে কি করছিলাম, একটা সংখ্যা বার করছিলাম, তার সঙ্গে ডিভাইড করছিলাম, ডিভাইডের সংখ্যাটাকে রেশিওর সঙ্গে গুণ করে ওর অ্যান্সারটা বের করছিলাম। এখানে তাহলে কি হবে, আমার রেশিও দেওয়া আছে, আমার ওই লাস্টের উত্তরটাও দেওয়া আছে, আমাকে কি করতে হবে, ডিভাইডের যে ফর্মুলা যেটা ডিভাইড হচ্ছিল সেই ডিভাইডের সংখ্যাটা আমাকে বের করতে হবে। এটা হলো কত, ডিভাইডের সংখ্যাটা, অর্থাৎ এটা সেকেন্ড স্টেপে যে অ্যান্সার আসছিল তার অ্যান্সারটা আমি বার করে নিলাম। থার্ড স্টেপ থেকে শুরু আমার হলো, আমার কি হলো তাহলে, এটা গেল ফার্স্ট অঙ্ক। এখন আমি এখান থেকে কপার বার করতে পারি, সেকেন্ড স্টেপে কপার বার করব, কি করে করব, আমার যেটা ডিভাইড থাকছিল তার সঙ্গে এটা কি হচ্ছিল, ওই প্রসেসে থার্ড স্টেপে গুণ হচ্ছিল, এটার সঙ্গে ডিভাইড মেথডের গুণ, অর্থাৎ ফার্স্ট স্টেপে একটা কি করছিলাম, ওখানে তিনটে স্টেপ ছিল। ফার্স্ট স্টেপে কি করেছি আমরা, তোমরা অঙ্কটা বুঝবে, আমি আবারও বলছি ভিডিওটা, প্রথম ভিডিওটা দেখবে, এই ভিডিওতে যে অঙ্ক করলাম সেটাও দেখবে, তোমরা বুঝবে না ছাড়া অঙ্কটা একদম বুঝবে না। আবার ভালো করে বুঝিয়ে বলছি প্রথম থেকে। দেখো কি করছিলাম, ফার্স্ট স্টেপে আমরা যে দুটো আমার রেশিও দেওয়া থাকছিল সেই দুটোকে আমি যোগ করছিলাম, তার একটা অ্যান্সার আসছিল। সেই অ্যান্সারটাকে আমি কি করছিলাম, যে ডিভাইড, আমার টোটাল যেটা দেওয়া থাকছিল সেই টোটালটা ভাই ওই এই যে সংখ্যাটা বেরিয়েছিল সেটাতে ডিভাইড করছিলাম, তারপরে একটা অ্যান্সার আসছিল। অর্থাৎ এই যে অ্যান্সারটা আসছিল এইটাই হচ্ছে 10। কি করে হচ্ছে আমি বুঝিয়ে বলি, আমরা কি করছিলাম, এই যে এই অ্যান্সারটা বেরোলো সেকেন্ড প্রসেসে ডিভাইড করার পর, তখন এইটা ইন্টু R1, এইটা ইন্টু R2 করে এখানে একটা সংখ্যা বার করছিলাম। এখানে একটা সংখ্যা বের করছিলাম। ওকে, আমরা আমরা এখানে সংখ্যা লিখছি না, এখানে আমরা এবিসি আকারে লিখছি। এই সংখ্যাটা বের করছিলাম, এই সংখ্যাটাই দেওয়া আছে 20। ঠিক আছে, R1 ইজিক্যাল টু দেওয়া আছে 20, আমাকে এই সংখ্যাটা বের করতে হবে আর টোটালটা বের করতে হবে, অর্থাৎ এই যে টি, এই টিটা আমাকে বের করতে হবে। তার জন্য আমি প্রথম প্রসেস কি করলাম, এখানে এখানে ফার্স্ট স্টেপ কি করলাম, আমার যেহেতু এই অ্যান্সারটা দেওয়া আছে অলরেডি, এখানে R1 এর সঙ্গে এই টোটাল, সরি ডিভাইডটার গুণ করছিলাম। আমার ডিভাইডটা যদি বার করতে হয় কি হবে, তাহলে রেশিও থেকে ভাগ করতে হবে, এটা তবে অ্যান্সারটা বেরোবে। কেন, কারণ আমার ডিভাইড ইন্টু রেশিও ইজিক্যাল টু অ্যান্সার। এখন কি করতে হবে, ডিভাইড দেওয়া আছে, ডিভাইডটা আমাকে বের করতে হবে প্রথমে। ডিভাইডে আমি বার করতে গেলে কি হবে, বিটা যদি আমি এদিকে রাখি, আরটাকে যদি এদিকে নিয়ে আসি, তখন কি হয়, M/R1, এটা আমাদের একটা ফর্মুলা। ঠিক আছে, এভাবে আমরা কিভাবে অঙ্কগুলো চেঞ্জ করতে হয়, তাহলে অঙ্ক তোমাদেরকে দেখাবো, ওয়েট করো, তার ভিডিও আনবো, যে ইজিক্যাল টু এই পাশে গেলে কেন ভাগ হয়, ইজিক্যাল টু এই পাশে গেলে কখন গুণ হয়, ইজিক্যাল টু এই পাশে ওপাশে গেলে কি করে বিয়োগ হয়, যোগ হয়, সমস্ত কিছু দেখাবো, তার ভিডিও আনছি। জাস্ট এখানে বোঝো, এটা কমপ্লিকেটেড করো না খুব একটা, যেহেতু এন অনেকগুলো আছে। ঠিক আছে, কমপ্লিকেটেড করো না, জাস্ট বোঝো যে যেটা সেকেন্ড স্টেপ ছিল সেখানে আমার একটা ডিভাইডের অ্যান্সার বেরোতো, সেই ডিভাইডের অ্যান্সারটা হচ্ছে এটা। কি করে বার করছি,
এই যে আমার একটা সংখ্যা দেওয়া থাকছিল, এই সংখ্যাটা দেওয়া থাকছে, সেটা দিয়ে এটাকে ভাগ করছি। এটা জাস্ট জেনে রাখো। ওকে? তাহলে আমার এটা কি হলো? ডিভাইডেড সংখ্যাটা। অর্থাৎ আমি এখন যদি কপার বার করতে যাই, সেম ভাবে ওই থার্ড স্টেপের অঙ্কটা করতে হবে আমাকে। তাহলে কি হবে? 10 ইনটু কপার কোনটা আছে? 5, কপার ইজটা তাহলে কত হলো? 50। অর্থাৎ কপার ইজ ইকুয়াল টু হলো 50 আর জিঙ্ক দেওয়া আছে 20। তাহলে আমার ওরটা কত হবে? এবার বার করতে পারি। ওর ইজ ইকুয়াল টু জিঙ্ক প্লাস কপার ইজ ইকুয়াল টু 20 প্লাস কত বের হলো? 50 ইজ ইকুয়াল টু 70। এটা হলো অ্যান্সার। আবার বলছি অঙ্কটা পুরো বুঝে নাও। প্রথমে আমার দেওয়া ছিল কি? একটা ইস্টু দেওয়া ছিল জিঙ্ক ইস্টু কপার। জিঙ্কের অ্যান্সার দেওয়া ছিল। ওর বার করতে হতো, অর্থাৎ কপারটাকেও আমার বের করতে হতো। সেজন্য জিঙ্কের অ্যান্সারটাকে কি করলাম? 2 দিয়ে ভাগ। কেন করছি? কারণ এটা হচ্ছে অ্যান্সার। আমাকে ডিভাইডে কত হচ্ছে তবে বার করতে পারবো। ডিভাইড যদি না বার করি তাহলে এর সঙ্গে আমি গুণ করতে পারবো না। তাই আমি প্রথমে ডিভাইডে কত হবে সেটা বার করে নিলাম। ওকে? সেই 20 ডিভাইড বাই 2। এখন আমি বলি, এখানে যদি কপার ইজ ইকুয়াল টু লেখা থাকতো 20, তাহলে অঙ্কটা এরকম হতো না। কপার ইজ ইকুয়াল টু যদি 20 থাকতো এখানে, এখানে যদি যদি কপার হয়ে যেত, তখন আমার কি করতে হতো? এই 20 ডিভাইড বাই 5 করতে হতো এখানে কপার লিখে। তবেই তো আমার এই ফর্মুলাটা বেরোতো। তখন আবার জিঙ্কেরটা উল্টো রকম বেরোতো। ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা এরকম হতো। তাই আমার টোটাল এবারে এটা গেল। এরপর আমি কি করলাম? কপার বার করলাম। কপারটা কি জন্য এরকম? যে ডিভাইড সংখ্যা, যেরকম আমরা ফার্স্ট স্টেপে দেখছিলাম ডিভাইডের সংখ্যা, তার সঙ্গে কি গুণ? কপারের যেটা রেশিও সেটার গুণ। এই কপারের রেশিও গুণ হলো। এটা 50, এটা 20, দুটো মিলে ওর হয়। এই কপার প্লাস জিঙ্ক দুটো মিলে হয়ে গেল 70। বুঝতে পেরেছো আশা করি? এটা লেখার দরকার নেই। বাকিটা তোমরা টুকে নাও। এই যে প্রসেসে অঙ্কটা করেছি, এইরকমই আরো একটা অঙ্ক তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। দেখো এখানে দেখো হোমওয়ার্কটা আসছে। ওকে? এই হোমওয়ার্কের অঙ্কটা অবশ্যই করবে। সেম প্রসেস, খালি এখানে যেটা আমরা করেছিলাম কি, ওই ওর বের করেছিলাম, দুটো যোগ করেছিলাম, এখানে দুটো যোগ করতে হবে না। লাস্ট একটা সংখ্যা বেরিয়ে গেলে হয়ে গেল। অর্থাৎ খুবই সহজ প্রসেস। ঠিক আছে? প্রথম একটা ম্যান বা প্রথম বয় দ্বিতীয় বয় যেভাবে আছে অঙ্কটা, সেভাবে তোমরা রেশিওকে প্রথমে যেভাবে একটা দেওয়া আছে তারপর থেকে সেকেন্ডটা বের করে নেবে। সেম প্রসেস তোমরা অঙ্কটা করো। তোমাদেরকে তাহলে 3টে অঙ্ক দিলাম। প্রথমে দুটো দিয়েছিলাম আর এটা একটা। এই 3টে অঙ্ক তোমরা সলভ করো। সলভ করে তার অ্যান্সারটা কমেন্টে জানাও। যদি তোমার সলভ করতে কোনো প্রবলেম হয়, তোমরা সেটাও কমেন্টে জানাও। বা তোমার যদি কোনো ম্যাথ আটকে গিয়ে থাকে, তাহলে সেটাও আমাকে অবশ্যই জানাবে। তাছাড়াও তোমাদের আমার ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে, এরকম ম্যাথের সলিউশন বা তোমরা জিওগ্রাফির যে কোশ্চেন অ্যান্সার সেগুলো পেতে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটি প্রেস করে দেবে। আমাদের পাশে থাকো, আমরা তোমাদের পাশে থাকবো। শিক্ষাছত্র, জ্ঞান যেখানে বন্ধু। আজকের মতো চলি, টাটা।